নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যের এই জেলা জজ কোর্টে সম্পূর্ণ পার্মানেন্ট পদে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে। শূন্য পদের সংখ্যা প্রায় 100 শূন্য পদে নিয়োগ হবে। গ্রুপ ডি পদের মধ্যে রয়েছে নাইট গার্ড, পিওন। এছাড়াও গ্রুপ সি পদের মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ইত্যাদি, এবং গ্রুপ বি পদের মধ্যে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হতে চলেছে। এত বেশি শূন্য পদে রাজ্যের এই জেলা জজ কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে বেরোয়নি। আজকে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে, আর আগামীকাল থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সম্পূর্ণ তথ্য জেনে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ইংলিশ ডিপার্টমেন্ট, বাঁকুড়া জেলা জজ কোর্টে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ বাঁকুড়া। বাঁকুড়া জেলা জজ কোর্টে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 1/2024, ডেট 22 মে 2024। দেখুন এবার বিস্তারিত তথ্য। সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। দ্য অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট www.calcutta.highcourt.gov.in অথবা bankura.dcourts.gov.in। অনলাইন আবেদন আগামীকাল থেকে শুরু হচ্ছে। অনলাইন আবেদন চলবে 24/6/2024 মিডনাইট। দ্য ডিটেলস আর গিভেন হেয়ার আন্ডার। ভ্যাকান্সি আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি পদে শূন্য পদ 9টি, যার মধ্যে এখানে ব্রেকআপ দেখানো রয়েছে কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকান্সি রয়েছে। এরপর আসছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, 39টি শূন্য পদ রয়েছে সব মিলিয়ে। এরপর আসছে সিল বেইলিফ, 3টি শূন্য পদ রয়েছে। তারপর প্রসেস সার্ভার, 9টি শূন্য পদ রয়েছে। এগুলো সবই গ্রুপ সি পদ। আর গ্রুপ ডি পদ দেখুন কী কী রয়েছে। পিওন, নাইট গার্ড এবং ফরাস, সব মিলিয়ে শূন্য পদ 39টি। এখানে ব্রেকআপ পরপর রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে এই নিয়োগ হবে। লেভেল অফ পে অ্যাজ পার রিভাইসড WBS রোপা রুলস 2019 অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইউডিসি পদের জন্য পে স্কেল লেভেল 9, রুপিস 28,900 থেকে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল 6, 22,700 থেকে 58,500 টাকা। সিল বেইলিফ পে লেভেল 6, 22,700 থেকে 58,500 টাকা। প্রসেস সার্ভার পে লেভেল 5, 21,000 থেকে 54,000 টাকা। গ্রুপ ডি পিওর নাইট গার্ড ফরাস পে লেভেল 1, 17,000 থেকে 43,600 টাকা। এই হচ্ছে সম্পূর্ণ স্কেলের বিবরণ। এলিজিবিলিটি এজ দেখুন, বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 হিসেবে ফর অল ক্যাটাগরিজ। আর রিল্যাক্সেশন রয়েছে ক্যাটাগরি অনুযায়ী, এটা একটু দেখে নিতে পারেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে কম্পিউটার এর একটি সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য এবং সিল বেইলিফ পদের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ ডি, প্রসেস সার্ভার, নাইট গার্ড এই সমস্ত পদগুলোর জন্য 8 পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। মোড অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য রিক্রুটমেন্ট হবে ফেজ 1, 100 নম্বরের পরীক্ষা, যেখানে 50টি MCQ কোয়েশ্চেন থাকবে। ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এই সমস্ত কোয়েশ্চেনগুলোর জন্য প্রতিটা কোয়েশ্চেন অনুযায়ী 2 নম্বর করে থাকবে। 1 ঘন্টার সময়সীমার মধ্যে পরীক্ষা কমপ্লিট হবে। এরপর থাকবে ফেজ 2, কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট,
রাইটিং স্কিল 100 নম্বরের পরীক্ষা। এটা একটা ডেসক্রিপটিভ পরীক্ষা যেখানে থাকবে প্রিপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসিস রাইটিং ইন কম্পিউটার। ডিউরেশন অফ test will be of 2 hours. After typing the answer, candidate has to put signature in the printout of the answer sheet. অর্থাৎ এই পরীক্ষাটা ডেসক্রিপটিভ হলো, কম্পিউটারে সমস্ত টাইপিং করে এই সমস্ত রিপোর্ট, নোট, লেটার রাইটিং তৈরি করতে হবে। ফেজ 3 হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। 40 নম্বরের এই পরীক্ষা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ ফেজ 2 কোয়ালিফাই করলেই ফেজ 3তে অ্যাপিয়ার হওয়ার জন্য অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে 3টে স্টেজে। অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড। অর্থাৎ 3টে পরীক্ষায় সমান গুরুত্বপূর্ণ, 3টে পরীক্ষার নম্বর ফাইনাল করেই কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যাট পার গ্র্যাজুয়েশন লেভেল। আর এলডিসি পদের জন্য আর সিল বেইলি পদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, 2 নম্বর করে থাকবে, এমসিকিউ টাইপ, 1 ঘন্টা সময়সীমা। আর এছাড়াও থাকছে রিটেন এক্সামিনেশনের পরে পার্সোনালিটি টেস্ট। একটি শূন্য পদের জন্য 5 গুণ প্রার্থীকে ডাকা হবে, 20 নম্বরের এই পার্সোনালিটি টেস্ট থাকছে। আর সমস্তটা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের জন্য লিখিত পরীক্ষা হবে, 50 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। আর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ থাকছে। এই হচ্ছে পরীক্ষার ধরন। এছাড়াও ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আকারে অনেক তথ্য পরপর রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য কোটা রয়েছে, কোন কোন স্পোর্টসে কী ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করলে অ্যাপ্লাই করতে পারবেন তা এখানে বিস্তারিতভাবে এই ছকে দেওয়া হয়েছে, একটু আপনারা এগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এক্সেমটেড ক্যাটাগরি বা ইসির জন্য কী ধরনের সার্টিফিকেট লাগবে, কারা ইস্যু করবে সেই সার্টিফিকেট, তাও বিস্তারিতভাবে বলা হয়েছে। এই হচ্ছে সেই অংশটি। আর যারা অলরেডি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে এমপ্লয়ারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে আর অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেলে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি ইউডিসি পদের জন্য এসসি এসটি বাদ দিয়ে জেনারেলদের জন্য 500 টাকা, এসসি এসটিদের 300 টাকা, এলডিসিদের জন্য 300 টাকা জেনারেল এবং এসসি এসটি 200 টাকা, সিল বেইলিফ 300 টাকা এবং এসসি এসটি হলে 200 টাকা। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য জেনারেল প্রার্থী 200 টাকা করে এবং এসসি এসটি হলে 150 টাকা করে। আর সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন হবে, ফি পেমেন্টও অনলাইনেও করা যাবে। বিস্তারিতভাবে রয়েছে এই পোর্টালটি, আপনারা খেয়াল করবেন। এখান থেকেই অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল অর্থাৎ 24/5/2024 থেকে অনলাইন আবেদন শুরু হবে। bakura.dcodes.gov.in সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল। মনোজিৎ ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, জার্সি বা বাঁকুড়া, 22 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। আর এখানে অনলাইন আবেদন করার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে তা একটু ইনস্ট্রাকশন আকারে রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন, তাহলে অনলাইন আবেদনের সময় সুবিধা হবে। এখানে পার্ট 1 পার্ট 2 রয়েছে, কী কী আপলোড করতে হবে অনলাইনে, ফটোগ্রাফ, সিগনেচার, ডকুমেন্টস সমস্তটাই বিস্তারিতভাবে বলা রয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 99টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, 100-র কাছাকাছি শূন্য পদ, সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে নিয়োগ হতে চলেছে।
এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।